তলায় থাকে। একজন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, তিনি হচ্ছেন মরহুম নাসির খান সাহেবের আম্মা। ঢাকাই সিনেমার ইতিহাসে হাতে গোনা যে কয়েকজন খল অভিনেতা সফলতা পেয়েছেন সেই তালিকায় রয়েছেন নাসির খান। তার ভয়ঙ্কর রূপের চাহনি কিংবা কঠিন ভঙ্গিময় বলা সংলাপ ছিল দর্শকদের ভয়ের কারণ। নায়কের বিপরীতে তার নেতিবাচক অভিনয় আরো উজ্জ্বল হয়ে আছে, কিন্তু অনেকেই জানেন না যে এই অভিনেতা মারা গেছেন সে 2007 সালে। নাসিরের অবর্তমানে ভালো নেই তার পরিবার, চরম অভাবে দিন পার করছে তারা। এটাই হচ্ছে প্রয়াত অভিনেতা নাসির খানের বাড়ি। এই অভিনেতার মৃত্যুর পর এ বাড়িতে 3 মেয়েকে বড় করেছেন অভিনেতা নাসির খানের স্ত্রী মেহেরুন্নেসা স্বপ্না। পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়া কেমন কাটছে দিনগুলো, এমন প্রশ্নই কিছুটা নীরবতা। পরে মেহেরুন্নেসা বলতে থাকেন, 3 মেয়েকে বড় করা খুবই কঠিন ছিল, উপার্জন করার কেউই ছিল না। তারপরও একাই তাদের মা বাবার স্নেহ দিয়ে বড় করেছি। যখন যেভাবে পেরেছি তাদেরকে সবটা দিয়ে বড় করেছি, এখনো করছি। ওদের বাবা বেঁচে থাকলে হয়তো মেয়েগুলো শৈশবে বেড়ে ওঠা জীবনযাপন, পড়াশোনাও হয়তো আরো অনেক ভালো হতে পারত। তবে আমি মেয়েদেরকে তাদের বাবার আদর্শে মানুষ করেছি। বড় এবং মেঝো মেয়েকে বিয়ে দিয়েছি, ছোট্ট মেয়েটি ও লেভেলে পড়ছে। যতটুকু পেরেছি তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছি। তারপরও নাসিরের অভাব বিশাল অংশ জুড়ে আমাদের মধ্যে সব সময় আছে। নাসির খানের 3 মেয়ের বড় 2 জন, নাসিমা খান মমতা ও ফাহিমা খানম সহিতা, বাবাকে পেয়েছেন। তবে এই অভিনেতা মারা যাওয়ার সময় তার ছোট মেয়ে মহিমা খানম নিশিতা তখন 1 বছরের শিশু। বাবার কোনো স্মৃতি তার কাছে নেই। বাবার গল্প শুনেছে অন্যদের কাছে, তাই বাবাকে টেলিভিশনে দেখলে মন খারাপ হয় তার। এই কষ্ট বাবা ডাকতে না পারার। তবে বাবা যে এখনো ভক্তদের অন্তরে আছেন সেটা বাহিরে গেলে বুঝতে পারেন নিশিতা। ভক্তদের এ ভালোবাসায় তারা কৃতজ্ঞ। এফডিসি থেকে কেউই এখন তাদের কোনো খোঁজ নেন না, এমনকি সরকারের পক্ষ থেকেও তার পরিবারের জন্য কোনো সহায়তা এগিয়ে আসেনি। তাছাড়া এ পরিবারটি জানিয়েছে এফডিসিতে মিজু আহমেদের উদ্যোগে একবার স্মরণ করা হয়েছিল প্রয়াত অভিনেতা নাসির খানকে, কিন্তু মিজু আহমেদও এখন আর নেই, তাই নাসির খানকেও আর কেউ মনে রাখে না।